হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমি শিবরাত্রির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মালাগুলো দেখছো 60-70 করে এত বড় জবার মালা ও নিয়ে এসেছে শিবরাত্রির জন্য। আর দেখো সকালবেলা কিন্তু আমি ঠাকুরকে জল ঢালতে গেছিলাম বাবাকে, আর জানাচ্ছিলাম যে সারা দিনটা যেন আমি উপোস করে ভালোভাবে থাকতে পারি। তুমি এটুকু দেখো। আমি দেখো যাচ্ছিলাম আর গিয়ে এবার জল ঢালবো। আর এই যে দেখো আমি পুরো পরিষ্কার করলাম জায়গাটা। কালকের সব বাসি ফুল টুল অনেক কিছু ছিল, ভালো করে মুছলাম। সেটা আর দেখানো হচ্ছে না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এরপর আমি শিবের মাথায় জল ঢালবো। জল ঢেলে সকাল থেকে দিনটা শুরু করব। তো তারপরে 4 প্রহরে 4 বার জল ঢালবো, সেটাও দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর কে রাত জেগেছে আর কে কত প্রহরে জল ঢেলেছে অবশ্যই আমাকে বলো। দেখো মালাটা এত জড়িয়ে গেছিলো, খুলছিলাম আস্তে আস্তে, আর একটা বোন ভিডিও করে দিচ্ছিল। তারপরে কিন্তু এসে আমি আমার ঘরের পুজোটা সেরে নিয়েছি। আজকে সারাদিন উপোস নির্জলা। আর হ্যাঁ, ওষুধ খাওয়ার জন্য আমি অবশ্য ফল খেয়েছিলাম, কারণ ওষুধটা খেতেই হতো, সেই জন্য। না হলে আমি কিন্তু নির্জলাই করি। তো তারপরে দেখো এই ঠাকুরদেরকে জন্য যে মালাটা নিয়ে এসেছিলো কালকে, সেটা কিন্তু আমি পরিয়ে দিচ্ছি পুজোটা করে। তারপরে এবার তোমাদের দেখাবো রাত্রে শিবতলায়। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর আমি কিন্তু এই দিকটা সাজিয়েছি, যেটা দেখাচ্ছি লাস্টে। এই দিকটা কিন্তু আমি আর আমার একটা বোন দুজনে মিলে সাজিয়েছি। কেমন লাগছে বলো। আর দেখো এখানে ঠাকুরমশাই কিন্তু একে একে যে মালাগুলো নিয়ে আসা হয়েছিল, সেই মালাগুলো দেখো একে একে ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে মহাদেবের শিবের গলায়। দেখো কত সুন্দর লাগছে। তোমরা এইটুকু দেখে অবাক হয়ে যাচ্ছ, এখানে এত সবাই জল ঢালে যে শিব ঠাকুরকে দেখতেই পাওয়া যায় না। তো তোমরা সেটা লাস্টে দেখবে যে কত সবাই জল ঢালছে, আর কত সবাই এসেছে ঠাকুরের, কত সবাই আজকে করেছে উপবাস, সেটা দেখবে তোমরা। দেখো এখানে ঠাকুরমশাই পুজো করার আগে এখানে দেখো ওনার নতুন লুক দেখো, পুরো ধুতি পরে পাঞ্জাবি পরে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি তো চলে এসেছিলাম অনেকক্ষণ রেডি হয়ে, ও বললে আমি আসছি। আর এত সবাই ধূপ মোমবাতি এখানে জ্বালাবি। হ্যাঁ, পড়ে গেল এটা। সবাই ধূপ ওখানে দিবি। হ্যাঁ, দেখো একবার পুষ্পাঞ্জলি দিয়ে মন ভরে নে, আবার বসেছে পুষ্পাঞ্জলি দিতে ঠাকুরমশাইয়ের পাশে ঠাকুরমশাই বসেছে আর কি। দেখো ওখানে জল নিয়ে এসেছিল শ্যাওড়াফুলি থেকে, আর জলটা ঢেলে দিচ্ছে। আর এটা আমি দ্বিতীয় প্রহরের পুজোটা করছি দই দিয়ে। আর দই মাখানোর পর এবার ওই জলটা ঢেলে দেবে, পাশ থেকে দেখতে পাবে। ধরবো না না ভাই, আর একবার দুবার তুললেই হয়। একটু আর এখানে করে দাও, হাত গুলিয়ে দাও। মনেও হচ্ছে না, এত দেরি হয়ে গেছে, কিছু মনে হচ্ছে না। এখন তোকে বউটা তুলবি করে বন্ধ করে ফলগুলো নিয়ে নেবে না। ও সব এই বাচ্চাটা ভেঙে যাচ্ছে। এই পুজো ফুলগুলো তো তুলতে হবে। এটা তো এগুলো এরকম জল দিয়ে ওটাই ভালো। তোমাদের আমাদের দিকটা দিয়ে দিস হয়ে গেছে। এইটা হচ্ছে তৃতীয় প্রহরের পুজো। তখন কিন্তু বাজে রাত 1টা। আমি এসেছিলাম, ওকে নিয়ে এসেছিলাম সঙ্গে করে। আমি একা আসিনি, কারণ একটু যেতে হয়,
একা যেতে পারবো, কিন্তু তাও ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর দেখো ঘি দিয়ে ঘি মাখানোর পর তারপর কিন্তু বাবাকে একটু দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে কীভাবে শিবরাত্রি পালন করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের দিনটা পুরোটাই কিন্তু আমি ফল খেয়েছিলাম সারা দিনটা। আর ব্রত কিন্তু আমি কালকে ভাঙবো, তো সেই জন্য আজকের দিনটা পুরোপুরি আমি কিন্তু উপবাস ছিলাম যাকে বলা যায়। তার আগের দিন একাদশী ছিল, দ্বাদশী যুক্ত একাদশী, তারপরে কিন্তু আমি শিবরাত্রি করেছি। 2 দিন পর পর উপোস ছিল আমার। তো তোমরা কীরকমভাবে করলে, কি করলে না করলে অবশ্যই বলো। তো দেখো আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি, ওপরে হচ্ছিল না, স্লিপ খেয়ে যাচ্ছিলো। তারপর কিন্তু শিবকে পরালাম, তখন কিন্তু মালাটা খুব সুন্দরভাবে হলো। সবাই কিন্তু মালা দিয়েছিল, কিন্তু আমার মালাটা আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি আমার 3টে প্রহরের পুজো, আমি কিন্তু যখন হোক আমি মালাটা দিতে পারবো। কিন্তু দেখো সবাই মালা দিয়েছে, সবার মালা কিন্তু জলে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার মালাটা কিন্তু আজকে রাতটা শিবের কাছে থাকবে। এইটা দেখেও খুব ভালো লাগছিলো। এখন কিন্তু বাজে 5:30টার কাছাকাছি, 3:30 থেকে প্রহর পড়ে যায়। আমি সকালে স্নান টান করে এই যাচ্ছি বাবার কাছে। দেখো এখন 4টে বাজে, কিন্তু আমি মন্দিরতলা ভগবানকে অভিষেক করবো। আর ওই যে আমার ডাব রাখা আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো পুজো কমপ্লিট হয়নি, এখনো ধূপবাতি জ্বালবো।